আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমাকে একবার যেতে দিন ছোট সাহেবের কাছে। কে? দয়া তোমার উপর? কে গো তুমি? হ্যাঁ, একটা বাড়ির কাজের মেয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি লেখা কান্না কাঁদছো। বেরিয়ে যাও। তুমি ভেবেছো তোমার মা এখনো তোমার উপর রাগ করে আছে? আয়ুষ, মা এখনো তোমার উপর রাগ করে আছে? হ্যাঁ, রাগ আমার হয়েছিল, ঠিক কথা। রাগের থেকে বেশি হয়েছিল অভিমান। ওইটুকুনি অভিমান করা আমার অধিকার, কিন্তু তার মানে এটা নয় যে তুমি মায়ের উপরে রাগ করে এখানে এসে শুয়ে থাকবে। এটা ঘুমানোর জায়গা না। চলো, ওঠো, বাড়ি চলো। ডাক্তার বলছে তোমার কন্ডিশন নাকি ক্রিটিক্যাল। তুমি আমার ছেলে আয়ুষ, ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলে। তুমি ইন্দ্রাণী গাঙ্গুলির রক্ত বইছে তোমার গোটা শরীরে। যতই ডাক্তার বলুক না কেন তোমার কন্ডিশন ক্রিটিক্যাল। যমদূত এসে যদি তোমার সামনে দাঁড়ায়, আমি জানি তুমি লড়াই করবে তার সাথে। সে লড়াইয়ে জিতে তুমি ফিরে আসবে মার কাছে। আমি জানি তুমি এই যুদ্ধ জিতবে আয়ুষ, কারণ এই জীবন মৃত্যুর যুদ্ধ তোমার একার নয়। এই যুদ্ধে তোমার সঙ্গে আমিও আছি, ঢাল হয়ে আছি তোমার পাশে। এই যুদ্ধ তুমি কখনো হারতে পারো না। পিসি, তুমি এসেছো? পিসি দেখো না, দেখো আমার হাতে আর কিচ্ছু নেই। আমি সব চিহ্ন খুলে ফেলেছি, সব চিহ্ন আমি মুছে ফেলেছি পিসি। আমার শীতে দেখো, আমার শীতে মুছে গেছে। আমার আর কিচ্ছু নেই পিসি, আমি সব চিহ্ন খুলে ফেলেছি। এবার তুমি আর অভিমান করবে না তো? এবার তুমি নিজেকে আমার থেকে আর দূরে সরিয়ে দেবে না তো পিসি? এখনো কেন চুপ করে আছো? বলো, এবার তুমি আমাকে আবার ভালোবাসবে তো পিসি? তুমি আমাকে আবার আগের মতো আগলে নেবে তো? বলো কুসুম। কুসুম, তুই আমার সঙ্গে চল। কোথায় যাবার? তুমি এরকম দেখাচ্ছে কেন? কি হয়েছে পিসি বলো? আয়ুষ বাবা, কি হয়েছে ছোট সাহেবের? কি হয়েছে? কোথায়? ওটা কি হয়েছে? পিসি বলো, ছোট সাহেবের কি হয়েছে? কি বলো? চুপ করে আছো কেন? পিসি বলো, ছোট সাহেবের কি হয়েছে? উনি কোথায়? কি হয়েছে ওরা বলো। কুসুম, আয়ুষ বাবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আয়ুষ বাবার অবস্থা ভালো নেই কুসুম। আয়ুষ বাবা মৃত্যু সঙ্গে বাঁধা হচ্ছে। ডক্টর, আয়ুষ কেমন আছে? আমরা রিপোর্ট পেয়ে গেছি, যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে। মেজর ইন্টারনাল হ্যামারেজ রয়েছে পেশেন্টের। এখন উপায় কিছুই নেই। কি বলছেন আপনি? মানে কিছু তো একটা হবে। কোনো ডাক্তারই কিছু করতে পারবে না। মানে সরি টু সে মিস্টার গাঙ্গুলি, এখন আমাদের অপেক্ষা করা ছাড়া আর কিছু উপায় নেই। দিদি এসে গেছে, চলো। ডাক্তারবাবু, এভাবে বলবেন না প্লিজ। যেভাবে হোক আমাদের আয়ুষকে সুস্থ করে তুলুন প্লিজ 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 প্লিজ। আমরা তো সব রকম চেষ্টা করছি, কিন্তু কিন্তু কি? সরি টু সে, এখন আমাদের করার কিছু নেই, সবটাই উপরওয়ালার হাতে। কিচ্ছু হবে না আয়ুষের। আজ অব্দি আমি আর আমার ছেলে কারোর কোনোদিন কোনো ক্ষতি করিনি। আমি জানি ঈশ্বর আমাদের পরীক্ষা নিচ্ছেন,
আর এটাও জানি এই পরীক্ষায় আমার ছেলে উত্তীর্ণ হবে এবং এই যুদ্ধ জয় করবে, আর খুব শিগগিরই আমি ওকে বাড়ি নিয়ে যাব। দিদি কনফিডেন্স দেখেছো বাবা। আমরাও চাই আপনার কথা সত্যি হোক মিসেস গাঙ্গুলি। পিসি, এত বড় একটা হাসপাতালে ছোট সাহেবকে আমরা কোথায় খুঁজবো? দেখছি। দাদা দাদা শুনুন না, বলছি আয়ুষ্মান গাঙ্গুলি এই হাসপাতালে একটু আগে ভর্তি হয়েছেন, উনি কেমন আছেন আপনি কিছু জানেন? ওনার অবস্থা কিন্তু খুব ক্রিটিক্যাল শুনলাম, যে কোনো মুহূর্তে বড় কিছুটা হয়ে যেতে পারে। কুসুম 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 নিজেকে সামলা, আয়ুষ্মান আমার কিচ্ছু হবে না। এত বড় একটা ভুল করে ফেললাম পিসি, এত বড় একটা ভুল করে ফেললাম আমি। আজ আমার জন্য ছোট সাহেবের এই অবস্থা, শুধুমাত্র আমার জন্য। এবার আমি কি করবো? এবার আমি কি করবো বলো, কি করবো এবার আমি? বাবা এরাও এখানে? দেখো দেবলীনা, দেখো কাজের মেয়ের দরদ দেখো, খালি হাসপাতাল অব্দি ছুটে চলে এসছে গো। হ্যাঁ ম্যাডাম ব্র্যান্ড অ্যাম্বাসাডর, বলছি এখানে তো কোনো শুটিং চলছে না, তাই না? তুমি এখানে কি করতে এসছো বলো তো? আরে দেবলীনা, তুমিও পারো সত্যি। দিদির আদরের ছেলে হাসপাতালে ভর্তি আছে বলে কথা, কাঁদতে হবে না, কাঁদতে চলে এসছে তো, যাতে দিদির চোখে আরো ভালো হতে পারে, বুঝলে? বলছি কুসুম ম্যাডাম, আপনি তো এখানে চলে এসেছেন, এবার বাড়ির কাজগুলোর কি হবে? সেখানে তো মেলা কাজ পড়ে আছে, ওগুলো কে করবে শুনি? আপনার বাবা? কেন এসছো তুমি এখানে? ছোট সাহেবকে দেখতে। ছোট সাহেব কি দেখতে নিকুচি করেছে তোমার দেখার? আয়ুষের পরিবারের লোকজনেরা ওকে এখানে দেখার জন্য আছে, বাড়ির কাজের মেয়েদের এখানে কোনো প্রয়োজন নেই। তুমি এসো এখান থেকে, যাও। আরে যাও না, যাও। চুপ চুপ দেখুন, আপনারা যা বলার বলুন, কিন্তু এখন আমাকে যেতেই হবে। এই তোমার কানে কথা যাচ্ছে না? তোমাকে এখান থেকে চলে যেতে বলছি, যাও। বলি না ম্যাডাম, দয়া করে আমাকে বাধা দেবেন না, আমাকে একবার যেতে দিন, দয়া করে যেতে দিন। আমাকে যেতে দিন? কোন অধিকারে এসো তুমি এখানে? হ্যাঁ, বাড়ির কাজের মেয়েদের না এখানে কোনো জায়গা নেই, বেরো বলছি। আমি যাবো একবার, শুধু ছোট সাহেবকে দেখেই চলে আসবো, শুধু একবার। বেশ, আমিও দেখি কিভাবে যাও তুমি। বলি না ম্যাডাম, দয়া করে এরকম করবেন না। বলি না ম্যাডাম, আমাকে একবার যেতে দিন ছোট সাহেবের কাছে। কে দয়া তোমার উপর? কে গো তুমি? হ্যাঁ, একটা বাড়ির কাজের মেয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি লেখা কান্না কাঁদছো? বেরো, বেরিয়ে যাও। আর একটা কথা না, কান খুলে শুনে রাখো, হ্যাঁ, আজকে আয়ুষের এই অবস্থার জন্য একমাত্র কিন্তু তুমি দায়ী। তোমার মুখের এই হাসি ফোনানোর জন্য না আয়ুষের আজকে এই অবস্থা। বলি না ম্যাডাম, আমার কথাটা একবার শুনুন, আমি শুধু ছোট সাহেবকে একবার দেখেই চলে আসবো। আচ্ছা 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 আচ্ছা, যাবে যাবে যাবে, দেখা করবে ছোট সাহেবের সাথে, যাবে সোজা শ্মশানে। না